নমস্কার, দেখছেন স্বপ্ন বাংলা। স্বপ্ন বাংলার পর্দায় আমি বিপুল মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শৈব মন্ত্রে বলে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর মুক্ষিয়মামৃতাম। এবং সেই মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয় শিবের এক অন্যতম জনপ্রিয় শৈবতীর্থে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়রামপুরের মন্দিরে। জয়রামপুরের এই মন্দির দক্ষিণ চব্বিশ পরগনা তথা বাংলার অন্যতম শৈবতীর্থ, এবং সেই শৈবতীর্থের সব থেকে বড় মহোৎসব হলো শিবরাত্রি। এবং সেই মহাশিবরাত্রিকে কেন্দ্র করে গড়ে ওঠে বিশাল মেলা এবং বিপুল জনসমাগম প্রত্যেক বছর দেখা যায়। এবং এই বছর কোভিড পরিস্থিতি হলেও জনসমাগমের একটুও কমতি নেই। এত রাতেও শিবরাত্রি আপনারা জানেন যে রাত্রিব্যাপী অনুষ্ঠান হয়, বিভিন্ন ব্রত পালন এবং ব্রত উদযাপনের নানান পদ্ধতি রয়েছে সারা রাত জুড়ে। তাই দেখছেন রাতের সঙ্গে সঙ্গে কিন্তু বহু পুণ্যার্থীরা এসছেন জয়রামপুরের এই শৈবতীর্থে ভগবান ভোলানাথের কাছে তাদের মনস্কামনা জানাতে। আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি মন্দিরের সামনে, এবং আমার দুপাশ দিয়ে একদিক থেকে দর্শনার্থীরা ঢুকছেন এবং আমার পাশ দিয়ে দর্শনার্থীরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছেন। আসুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরাও দর্শন করব সেই বাবা ভোলেনাথকে, দর্শন করব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই অন্যতম শৈবতীর্থকে। আরে ত্রিশূল হাতে নাচে ভোলা গাজারি খেয়ালে, আরে ত্রিশূল হাতে নাচে ভোলা গাজারি খেয়ালে, আরে সঙ্গে আছে নন্দী ভৃঙ্গি নাচে তালে তালে। বুম বুম ভোলে, বুম বুম ভোলে, বুম বুম ভোলে। ভগবান মহাদেব যেমন সৃষ্টি স্থিতি লয়ের দেবতা, তেমনই তার নাম কিন্তু ভোলা মহেশ্বর, অর্থাৎ তিনি আপন ভোলা। তার কাছে যা মনস্কামনা চাওয়া হয়, ভক্তি ভরে পূর্ণ মনে তার কাছে মনস্কামনা চাইলে তা মনস্কামনা পূর্ণ করেন, এমন কিন্তু প্রবাদ রয়েছে বিভিন্ন হিন্দু ধর্মশাস্ত্রে এবং ধর্মগ্রন্থে। তাই বহু বছর ধরে পুণ্যার্থীরা আসেন, তাদের মনস্কামনা বাবার চরণে নিবেদন করেন, এবং যুগ যুগ ধরে ভক্তরা সেই মনস্কামনা এবং মনোবাঞ্ছা পূর্ণের লোভে আসেন কিন্তু এই খড়গেশ্বর ধামে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই শৈবতীর্থে, এবং তারা লাইন করে মন্দিরে প্রবেশ করেন। দেখতেই পাচ্ছেন অসংখ্য লাইন আমার সামনে দিয়ে তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আসুন তাদের মধ্যে থেকে কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা, কেমন লাগে? আচ্ছা, আপনার বছর শিবরাত্রি তো রাত জাগার পুজো, রাতটার জাগা হয়? হ্যাঁ, 14 বছর হচ্ছে। ধরে রাত জাগা হচ্ছে, আর লাইনে কত? এটা বেশিক্ষণ না, মিনিমাম আধ ঘন্টা লাইন দিতে হচ্ছে। আচ্ছা, তো দেখলেন দু একজনের সঙ্গে কথা বললাম, তারা ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করছে এবং আমরাও ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করব। আসুন আপনাদেরকে সঙ্গে নিয়ে মন্দিরে চলে আসুন। বুম বুম ভোলে, বুম বুম ভোলে। রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম শৈবতীর্থের জয়রামপুর খড়গেশ্বর ধামের একেবারে গর্ভগৃহের মধ্যে। দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনে রয়েছেন বাবা মহাদেবের শিবলিঙ্গ, এবং তার উপর পুণ্যার্থীরা তাদের মনস্কামনা নিবেদন করছেন এই শৈবতীর্থ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম জনপ্রিয় শৈবতীর্থে বহু বছর ধরে বহু মানুষ আসেন এবং ভোলা মহেশ্বরের চরণে তাদের মনস্কামনা নিবেদন করেন, এবং তাদের মনস্কামনা পূর্ণ লাভের আশায় এত ভিড় এবং এত রাতেও এত মানুষের উপস্থিতি স্বপ্ন বাংলার মাধ্যমে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে। দেখতে পাচ্ছেন স্বপ্ন বাংলার মাধ্যমে এই জয়রামপুর থেকে সরাসরি আপনারা দেখছেন
দর্শনার্থীদের পুজো মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে। এই শিবরাত্রির উন্মাদনাকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং শিবরাত্রির যে পূর্ণ লগ্নে আপনাদের কাছে শৈব তীর্থের এই আমেজ স্বপ্ন বাংলার মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জয়রামপুর ধামের সেই পুজোর সরাসরি ফুটেজ আপনাদের ড্রয়িং রুমে আমরা পৌঁছে দিচ্ছি। ভোলে বুম বুম ভোলে। স্বপ্ন বাংলার পর্দায় আপনারা যেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম শৈব তীর্থ জয়রামপুর শ্রী শ্রী খড়গেশ্বর ধাম থেকে এবং সেই মেলার অন্দরে ছিলাম। এই মেলার অন্দরে আমার সঙ্গে একজন পুণ্যার্থীকে পেয়ে গেছি, আসুন একটু আলাপ করবো। নমস্কার, আপনার নাম? আমার নাম অচিন্ত কর। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আসছি কাশিবাটি বাগপাড়া থেকে। আচ্ছা, মানে এই বাসিন্দারই। হ্যাঁ, আশেপাশে। মানে তাহলে এখানে কত বছর ধরে আসছেন? এখানে তো ধরতে গেলে বাচ্চাবেলা থেকে যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকেই আসছি। কেন ধরতে এটাই আমাদের মানে একটা মেলা, যেটা কিনা হচ্ছে আমাদের শিবরাত্রি, যা বাঙালি একটা প্রতিষ্ঠিত এখানে, এবং বহু দূর দূর থেকে এখান থেকে অনেক যাত্রীরা আসে এবং এখানে বাবার মাথায় সব জল ঢালে। খুব সুন্দর, মানে ভালো লাগে। তাই আমি যখন একা থাকতাম, মানে বাবা মার সব একাই আসতাম। এখন আমার ছেলেকে নিয়েও এসেছি, তার সাথে আমার ওয়াইফার সব আছে। এখানে প্রচুর প্রচুর মানুষ আছে এবং যে করোনা সিচুয়েশন যে হয়েছিল, মানুষ সব লকডাউনের মধ্যে, সব তো ঘরের মধ্যেই তো ছিল। এই একটা মেলা, একটা মিলন সবার একসাথে। এই মিলনের সাথে সাথে এই যে এত মানুষ যে হবে, এটাও ভাবার খুব কল্পনার বিষয়। সত্যি খুব ভালো লাগছে।
মানে আর খুব সুন্দর, সবাইকেও দেখতে পাচ্ছি। একটা মানে মেলা তো এমনি তো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, আবার নতুন করে অনেকদিন পর একটা মেলা। হ্যাঁ, কতক্ষণ থাকবেন তাহলে মেলায়? হ্যাঁ, মেলায় আছি আপাতত 1 ঘন্টা আছি, আরও থাকবো অবশ্যই, আর আধ ঘন্টা 1 ঘন্টার মতো থাকবো। ইচ্ছা হচ্ছে মানে অনেকক্ষণ ধরে থাকি। অনেক অনেক বছর আসলে পরে অনেকদিন পর পরে পেয়েছি একটা তো। মেলা, হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো শুনলাম এরকমই কথা। তো এই মেলার আমেজকে আরো উপভোগ করতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, চোখ রাখতে হবে স্বপ্ন বাংলার পর্দায়। আচ্ছা, আপনাদের নাম? দীপ্তি ঘোষ, সুখদেবপুর। কেউ আছে? কষ্ট হয়েছে, আচ্ছা, কিরকম লাগছে? মোটামুটি ভালোই লাগছে। ভালোই লাগছে। নমস্কার, আপনার নাম? প্রিয়াঙ্কা, কোথা থেকে আসছেন? রামকৃষ্ণপুর থেকে। আচ্ছা আচ্ছা, কত? আমি তো এসেছি তখন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি জয়রামপুর শ্রী শ্রী খড়গেশ্বর ধামের ঘাটে, এবং এই যে পুকুরটি দেখছেন, এই যে পুষ্করিণীটি আপনারা দেখছেন, সেটি কিন্তু পবিত্র পুণ্য পুকুর হিসাবে পরিচিত। কারণ এখান থেকে স্নান করে কিন্তু মন্দির অবধি পুণ্যার্থীরা যান, এবং যারা গণ্ডি কাটেন মন্দিরের চারিদিকে, তারা কিন্তু এই পুকুর থেকে স্নান করে ধীরে ধীরে বাবার কাছে যান, এবং অনেকে এই পুকুরের জল সংগ্রহ করে কিন্তু বাবার মাথায় ঢালেন, মানে শিবলিঙ্গে সেই জল প্রদান করেন। তো এই রীতি রয়েছে, অর্থাৎ এই পুকুরের একটা পুণ্য গাথা রয়েছে এই মন্দিরের সঙ্গে, এবং এই মন্দিরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। এর যে পুণ্য গাথা, তা বহু মানুষকে বহুদিন ধরে আকর্ষণ করেছে। এইভাবেই এই শৈব তীর্থ জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে। সাধন সঙ্গীতে হে শিব তোমার পূজা করি। জয়রামপুরের এই মন্দির দশকের পর দশক ধরে তার স্থান মাহাত্ম্য প্রচার করে চলেছে শৈব তীর্থের স্থান মাহাত্ম্য। শিবের কাছে মানুষ আসেন সেই মাহাত্ম্যকে গায়ে মেখে নিতে, বা সেই পুণ্য লগ্নে, শিবরাত্রির পুণ্য লগ্নে শিবলিঙ্গে জল ঢেলে পুণ্য অর্জনের আশায় হোক কিংবা মনস্কামনা পূরণের আশায় দশকের পর দশক ধরে জনপ্রিয় হয়ে ওঠা এই পুণ্যতীর্থের যে আমেজ, তা কিন্তু আপনারা উপলব্ধি করলেন কত মানুষ এই রাতের সঙ্গে পাল্লা দিয়ে তাদের উদ্দীপনার একটুও কমতি না রেখে বাবার মাথায় জল ঢেলে চলেছেন তাদের বিশ্বাস অর্জন করা, তাদের বিশ্বাসকে বারে বারে শতকের পর শতক ধরে মানুষকে কিন্তু এখানে ডেকে এনেছে। তো সেই দশক প্রাচীন মন্দির থেকে স্বপ্ন বাংলার মাধ্যমে মহাশিবরাত্রির পুণ্য লগ্নের ছবি আপনাদের কাছে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আমরা তুলে ধরলাম। স্বপ্ন বাংলার পর্দায় চোখ রাখুন এইরকম ভিন্ন জায়গার চিত্র দেখতে হলে। আপাতত জয়রামপুর শ্রী শ্রী খড়গেশ্বর ধাম থেকে ক্যামেরায় শুভদীপের সঙ্গে আমি বিপুল বিদায় নিচ্ছি। দেখতে থাকুন স্বপ্ন বাংলা, চলার পথের নতুন সঙ্গী। প্রাণে প্রেম জ্যোতি কোমল কঠিন তোমার স্বভাব, তিন লোকেতে তোমার প্রভাব, যোগে শক্তিতে ত্যাগের